লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ উত্তর লেবাননের বেদ্দাভি ক্যাম্পে ড্রোন হামলায় হামাসের এক নেতা সপরিবারে নিহত হয়েছেন। বিমান হামলা হয়েছে দক্ষিণ বৈরুতে রফিক হারিরি বিমানবন্দরের কাছে। সেখানে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এটি লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় অন্তত ২,০০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২৭টি শিশু রয়েছে। নিহত হয়েছেন ২৫০-র বেশি নারী। গত অক্টোবরে ইসরায়েল গাজা অভিযান শুরুর পর এই পর্যন্ত ৪১,৮২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য দপ্তর। তারা আরও জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় আহতের সংখ্যা বেড়ে ৯৬,৯১০ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লাহ মসজিদে জুমার নামাজের ইমামতির আগে দেওয়া খুতবায় এই আহ্বান জানান তিনি। খামেনি প্রায় ৫ বছর পর জুমার নামাজে ইমামতি করতে এলেন। শুধু তাই নয়, ২০২০ সালের পর এই প্রথম প্রকাশ্যে জনসমাগমে দেখা গেল তাকে। খুতবায় খামেনি বলেন, ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য মুসলিম দেশ আর ইরানের শত্রু একই। ইরান ও তার আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারে অংশ নিতে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হাজির হবেন তিনি। গত জুলাইয়ে এই স্থানেই গুলিবিদ্ধ হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সেখানেই আবার সমাবেশ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ট্রাম্পকে সমর্থন জানাতে আমি সেই সমাবেশে যোগ দেব। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ হত্যা নিয়ে আন্দোলন চলার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে আরেক কিশোরী খুন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে হত্যা করা হয়। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভে নামে। একটি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। রাজ্য বিজেপির নেতারা দাবি করেছেন, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে মূল আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে। ধর্ষণের কথা স্বীকার না করলেও অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।